তৃণমূলের তোষণে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে বলে দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করছে রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি। যদিও তা মানতে রাজি ছিল না তৃণমূল সহ তথাকথিত সেকুলার দলগুলো, কিন্তু বিজেপির আশঙ্কা যে একেবারেই অমূলক নয় তা হাতে নাতে প্রমাণ পাওয়া গেল পূর্ব মেদিনীপুরে। সেখানে মঞ্চে জাগো মা গান গাওয়ায় তৃণমূলের মুসলিম নেতার হামলার মুখে পড়লেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। প্রকাশ্য মঞ্চে উঠে তাকে মারতে যান তৃণমূল নেতা মেহবুব মল্লিক, এমনটাই অভিযোগ লগ্নজিতার। তার আরও অভিযোগ, তাকে বলা হয় অনেক জাগোমা হয়েছে, এবার একটু সেকুলার গা। আর এই ঘটনাতেই স্পষ্ট তৃণমূলের তোষণে রাজ্যে ঠিক কতটা ভয়াবহ আকার ধারণ করেছে মৌলবাদীরা। আশঙ্কা তৈরি হয়েছে, তবে কি ঢাকার ছায়ানট বা উদীচীর মতো পরিণতি হবে পশ্চিমবঙ্গেরও? এমন আশঙ্কায় প্রকাশ করছেন কেউ কেউ। শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে লগ্নজিতার গানের অনুষ্ঠান ছিল। লগ্নজিতা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। শুরুর দিকে কোনো গোলযোগ ছিল না। তার কথায় প্রথমে 3টে গানের পর সুষ্ঠুভাবে আমায় সংবর্ধনা দেওয়া হয়। 7টা 45 আমার গানের তালিকায় 7ম গান গাওয়া শেষ হয়। 8ম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, তখনই ঘটনাটি ঘটে। গায়িকার অভিযোগ, দেবী চৌধুরানী ছবির জাগো মা গানটি গাওয়ার কিছুক্ষণ পরই দর্শক আসন থেকে উঠে আসেন এক ব্যক্তি। তিনি লগ্নজিতাকে মারধর করতে উদ্যত হন। তখন পিছন থেকে কয়েকজন ওই ব্যক্তিকে টেনে ধরে। এরপর ওই ব্যক্তি চিৎকার করে বলেন, অনেক জাগোমা হয়েছে, এবার একটু সেকুলার গান। এতে হতবাক হয়ে যান লগ্নজিতা। সেখানেই অনুষ্ঠান শেষ করে স্টেজ থেকে নেমে পড়েন তিনি। পরই তিনি জানতে পারেন ওই অভিযুক্ত আসলে স্কুলেরই মালিক এবং তৃণমূল নেতা মেহবুব মল্লিক। এরপর ভগবানপুর থানায় যান লগ্নজিতা। তার অভিযোগ যে সেখানেও তিনি পুলিশের সহায়তা সেভাবে পাননি। বেশ কয়েকবার অনুরোধের পর একটা জেনারেল ডায়েরি নেন ভগবানপুর থানার ওসি সেহেনসা হক। So the seventh song which I was done singing is a song called Jagoma, and it is a song from this movie Devi Chaudhurani, which was released this Pujo itself. While I was done singing this song and while I was talking to the audience, we suddenly see a gentleman charging towards the stage, not walking but running and charging towards the stage. And within a split second, he was up on the stage with us. And if my face is here, his face was here. Mehboob Malik had charged towards the stage with the intention of hitting me. In plain words, he wanted to beat me up. And even if the video is not accessible, there were teachers, students and guardian as audience last evening, so they all saw it. And when he got up on stage and when he was here and about to hit me, 2-3 people, very unfortunate for him but very fortunate for me, 2-3 people managed to pull him away from me. And when he realized that, well, he really could not manage to beat me up even after all this, and while he was being pulled away from me, he shouted and said, অনেক জাগোমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এই নিয়ে কি বলছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে, একবার শুনে নিন। মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেটুকু জেনেছি যে যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন, তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিওছি, এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং, আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। তবে ঘটনায় ভয় পেতে নারাজ লগ্নজিতা। তিনি জানিয়েছেন পরের অনুষ্ঠানে জাগো মা গানটি 8ম গান হিসেবেই তিনি গাইবেন। ওদিকে লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেহবুবের যদিও গুণের শেষ নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এই তৃণমূল নেতা মেহবুব চুল পাচারকারী। পাঁশকুড়া হাসপাতালে একের পর এক হিন্দু মহিলা কর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তৃণমূল ঘনিষ্ঠ জাহির আব্বাসের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের প্রত্যক্ষ প্রশ্রয়েই এত সাহস দেখাতে পারছে মেহবুব জাহিররা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।